ওইখান থেকে অনেকগুলো বাচ্চা পাইছি, অনেকগুলো বলতে এতগুলো না, অলমোস্ট 35টার মতো। বাট সব থেকে ভালো দিক হলো যে এখানে আমি বাচ্চাগুলোকে বোর্ডিং করছি, ফুল একদম অলকে আছে, কারণ ওকে আমরা খুব টেক কেয়ার রাখছি, একদম আলাদা করে দিছি। আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি এন্ড ওয়েলকাম টু মাই প্ল্যানেট। আমাদের হাঁস মুরগি তো সবই শেষ অলমোস্ট, বাট তাও অল্প কিছু আছে দেখায় আমি। এখানে আমার 5টা 6টার মতো মুরগি আছে। হাঁস আমার খুব কম মারা গেছে, অলমোস্ট আপনার 3-4টার মতো হাঁস মারা গেছে, কিন্তু মুরগি সব থেকে বেশি আমার হ্যামার হয়েছে। বাট সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এগুলো যাওয়ার সাথে সাথে আমার কিছু জিনিস দেওয়া গেছে, সেটা হচ্ছে আমি এগুলো ডিম বসেছিলাম, মানে আমার এখানে ইনকিউবেটর না, অন্য একটা মেশিনে। ওইখান থেকে অনেকগুলো বাচ্চা পাইছি, অনেকগুলো বলতে এতগুলো না, অলমোস্ট 35টার মতো। বাট সব থেকে ভালো দিক হলো যে ওই বাচ্চাগুলোর মধ্যে সবগুলো হচ্ছে ফেভারিট, মানে ওদের কালার বলেন, আমি দেখাবো, কালার বলেন অথবা ওদের যে কোয়ালিটি আসছে সবগুলো বেস্ট। তো আমি চেষ্টা করবো এই বাচ্চাগুলোকে ভালোভাবে গ্রো করার। আমি বাচ্চাগুলোকে দেখাই। এখানে আমি বাচ্চাগুলোকে বোর্ডিং করছি, যদিও এখানে আমার একটু এক্সোটিক কিছু রাখার ইচ্ছা ছিল, বাট এখানে বাচ্চাগুলোকে বোর্ডিং করছি যেহেতু এক্সোটিক কিছু এখন আসে নাই। জাস্ট বাচ্চার এগুলো চঞ্চলতা দেখেন, মাত্র 4 দিন বয়স, 4 দিন দেখেন, জাস্ট হাত রাখলেই বুঝতে পারবেন। আর যদি কোয়ালিটি নিয়ে কথা বলি, বেস্ট। কারণ আমার যেহেতু ফিল্ড মোরগ ছিল, তো ফিল্ড বাচ্চা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যেটা আমি আশা করছিলাম তার থেকেও বেশি পাইছি। আমি দেখাই কয়েকটা বাচ্চা ধরা, যেমন এখানে এই যে মানে একটা বাচ্চা হাতে রাখার টাফ, আমি তাও ধরে দেখাচ্ছি। এই যে এই বাচ্চাটা দেখছেন, ফুল কিন্তু ফিল্ড হয়েছে, এটা টোটালি ফিল্ড বাচ্চা একটা। এরপর অনেকগুলো ফিল্ড হয়েছে এখানে, 35 to 37-এর মতো বাচ্চা আছে। এর মধ্যে আমার মনে হয় 20টার মতো ফিল্ড। আর ফিল্ড বেশি হওয়ার জন্য লাভ হচ্ছে আমার এটাই যে আমার নেক্সট জেনারেশন এগুলার সবই ফিল্ড বেরোবে আস্তে আস্তে, যদি এগুলো বেঁচে থাকে। যেহেতু এগুলো বয়স মাত্র 4 দিন, সো এখন থেকে ওদেরকে আমার প্রপারলি ভ্যাকসিন, ডিওয়ার্মিং, তারপর আপনার ভিটামিন কোর্স, ব্রিডিং কোর্স যা সব করাবো আমি। আর এগুলো দিয়ে আমি আমার দেশি মুরগি বাড়াবো, আমি নতুন কোনো মুরগি আনবো না, কারণ যেগুলো আমার আছে এগুলাই এনাফ। তারপর আমি দুটো বাচ্চা ধরে দেখে আপনার কি সুন্দর বাচ্চাগুলো হয়েছে। এই যে বাচ্চাগুলো কোয়ালিটি দেখে আমি, ম্যাক্সিমাম ফিল্ড হয়েছে। এই দেখছেন ফুল ফিল্ড কিন্তু এগুলা। আর এগুলা হওয়ার মেন কারণ হচ্ছে যে আমার যে ফিল্ড মোরগটা ছিল ও সব থেকে অ্যাক্টিভ ছিল, যে কারণে মানে সবগুলো ফিল্ড হয়েছে। এই বাচ্চাগুলো ফার্স্ট টাইম বের করলাম, এর আগে বের করে এই জন্য চুপচাপ দাঁড়ায় আছে এখানে, একদম চুপচাপ হয়ে আছে। তো এই বাচ্চাগুলো দিয়ে আমার নেক্সট জেনারেশন মানে বাড়ানোর ইচ্ছা আছে। তো এগুলো প্রপারলি যে ভ্যাকসিন গুলো, গাম্বুরা ভ্যাকসিন, রানীক্ষেত, বার্ড ফ্লু ভ্যাকসিন, যেগুলো খুব এক্সপেন্সিভ, বাট এগুলো যা ট্রাই করবো আমি। এখন বলতে গেলাম ফার্মে অবশিষ্ট কি আছে আমি দেখাই, সেটা হচ্ছে এই 6টা 5টার মতো মুরগি। আর এখানে হাঁসের বাচ্চাগুলো আছে, এগুলোর গ্রোথ গুলো স্টপ হয়ে গেছে, এগুলোকে আমার ট্রিটমেন্ট করা লাগবে। এখানে 2টা মুরগি বাইরে আছে, এই 2টা আগে থেকে বাইরে আছে। আর আমার রাজহাঁস গুলা দেখাই, রাজহাঁস গুলা যেগুলো অসুস্থ হয়েছিল, এটা আমাদের রিকভার করছে, এটা একদম সুস্থ। এই যে এখানে যে 3টা আছে, 3টার মধ্যে একটার অবস্থা একটু খারাপ, সেটা হচ্ছে এই যে মাঝখানেরটা। আমার যেটুকু মনে হয় যে এটাও রিকভারি করবে। আর সব থেকে বাজে পরিস্থিতি হচ্ছে আমাদের এই ছোট বাচ্চাগুলা, এগুলো সব থেকে খারাপ। এগুলো আমরা আনছিলাম অলমোস্ট 14টার মতো, এখন আর 6টা। আর আমাদের একটা জংলি মুরগি ছিল, ওটা মারা গেছে, যেটা আমরা আসলে হাট থেকে কিনছিলাম, দেখাই। বাট আলফা ইজ ওকে, ও সবসময় ঠিক আছে, বাট ওর একদম সময় বাড়ছে। আর স্পেশালি আমাদের ফুল, আমাদের ফুল একদম অলকে আছে, কারণ ওকে আমরা খুব টেক কেয়ার রাখছি, একদম আলাদা করে দিছি। আর ওকে যেহেতু ওদের সাথে আমি খাবার দেইনি অথবা ওদের সাথে চলাচল করাই নাই, তো ওকে নিয়ে কোনো প্যারা হবে না। আর ওর কোয়ালিটি দেখে আমি, ওর কোয়ালিটি আগে থেকে অনেক বেটার হয়েছে। এখন আমার মনে হয় যে ও 100% ফিমেল, এটা 100% ফিমেল হয়েছে। এখন ওর জন্য একটা মেল আমাদের আনার দরকারই, কারণ কি ওর এজ কিন্তু অলমোস্ট আপনি না হলো 3-3.5 মাস হবে। যদিও ওর সাইজ ওরকম ভাবে হয় না, কারণ একটু ফেন্সি মুরগির সাইজ একটু কমই হয় যারা এগুলো পালেন। আর সবচেয়ে প্রবলেম হচ্ছে যে ওর মানে নামটা, এটা যেই টাইপের একটা ফেন্সি, ও এরকম আপনার মেল পাওয়া খুব টাফ। সেটা হচ্ছে ফিল্ড পুলিশ ক্যাপ, মানে
সরি ফ্রিজেল ফিল্ড ব্যাগ পুলিশ ক্যাপ পাওয়া যায়, ফিল্ড ব্যাগও পাওয়া যায়, বাট পুরোটা দুটা মিলে একটা পাওয়া যায় না। তাও আমি ট্রাই করতেছি বাফ যেটা আছে ওটা আনবো। এই যে এটা হচ্ছে আমাদের, জাস্ট ওর কোয়ালিটিটা দেখাই, কোয়ালিটি কেমন হয়েছে। আমার মনে হয় যে ওর সাথে একটা বাফ যদি আমি জোড়া দিই তাহলে হয়তো ভালো বাচ্চা পাইতে পারি আমি। তো সব মিলে এ হচ্ছে আমার ফার্মের অবস্থা। যদিও একটু খারাপ টাইম চলতেছে, বাট ভুল থেকে শিক্ষা নেয়। এর আগের বার আমার যে ভুলটা ছিল যে আমার মুরগি ঠান্ডা লেগে গেছিল, এরপর থেকে সব মুরগি মারা গেছিল। এবার আর এই ভুলটা হয় না। এবার আবার নতুন ভুল সেটা হচ্ছে বার্ড ফ্লু। ইনশাল্লাহ আমি এটার বায়ো অ্যাক্টিভ যে আমাদের ইয়ে আছে, বায়ো সোসাইটি, এগুলো ঠিক করবো যাতে বাইরে থেকে কোনো রোগ জীবাণু না আসতে পারে। আর এখানে যত সম্ভব আমার এখানে ভ্যাকসিন ইউজ করবো আমি, সবগুলো ভ্যাকসিন, বার্ড ফ্লু, ডাকু যা আছে একদম এভরিথিং। আর গরুর যে ভ্যাকসিন গুলো ওগুলো আমার কমপ্লিট করা আছে, ছাগল ওগুলো কমপ্লিট করা আছে। বাট জাস্ট এই মুরগিগুলো একটু বাকি আছে, এই বাচ্চাগুলো বড় হলে আমি সবগুলোকে ভ্যাকসিন করে দিব। তো আমার ফার্মে জন্য দোয়া করবেন, কারণ আমি ওগুলো খুব কষ্টে বড় করছিলাম। বাট এখন কিছু করার নাই, যদি একটা ভাইরাস অ্যাটাক করে এগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় নাই। তো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং স্টিডিয়াম।